এই যে আমারে খবর দিছেন কেন? কিছু লাগবো? আল্লাহ রে, দুনিয়াতে একটা মানুষ দেখলাম তোমারে। কিছু লাগবো? কোনো কাজ আছে? এছাড়া কি মাথার মধ্যে কোনো চিন্তা নাই তোমার? কিচ্ছু নাই? তো আর কি থাকবো, এগুলোই তো আমার জীবনের অংশ। কাজ কামই আমার সবকিছু। আরে সারা জীবন কাজ 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 কাজ। শোনো একটা কথা কই, আজ থেকে তুমি মনে করবা তুমি একলা না, তোমার লগে ফাইটার আছে। ফাইটার মানে কি? একটু বুঝাই কোন। ফাইটার মানে সঙ্গী, পার্টনার। এই যে মনে করো যে তুমি আন্ডি বাতিল মাজো, রান্না করো, কাপড় চোপড় ধো, বাড়ির যে এত কাজ করো, একলা একলা করো, তোমার লগে কেউ নাই, খালি তোমার সবাই অর্ডার দেয়, কাম করায়, কাজ করায়। আমি আছি তোমার লগে, আজ থেকে তুমি একলা না, যত কাম করবা সব কাজ আমি তোমার লগে আছি। এগুলো আপনি কি কোন? এগুলো সব তো মাইয়া মানুষের কাজ, এইগুলো আপনি করবেন মানে? মায়া মানুষের কাম না, কাজ কাম কোনো সময় মায়া মানুষের হয় না, পোলা মাইয়া সবাই মিলে কাজটা করতে হয়। ঠিক আছে, আজ থেকে আমি তোমার লগে আছি, তুমি একলা না, মনে থাকবে। এই মাইয়া, এই কি হইছে? হাসি আসে না কেন? হ্যাঁ, যত কাজ করবা, যত কিছু করবা, কোনো দুঃখ নাই চেহারার মধ্যে, হাসি হাসি কাজ করবা, মনে থাকবো। তোমার লোকে ফাইটার আছে, ভুলে যাও না, আমি আছি তোমার লোকে। হুম, এই ফয়সাল, এই এদিকে 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 বকর ডাক্তার, এই মামাই এদিকে। কি রে ফয়সাল, তুই থাকুস কই? কেন কাকা? ওই যে মাঝখানের ঘরে ওই বেঞ্চে, ওইটাই তো আমার বিছানা। দেখছেন দেখছেন বকর, তুই তুই ঘরে থাকতে পারস না? কাকা ঘরে ঢুকলে তো চাষি আমার অনেক চিল্লাচিল্লি করে, আর ওই যে লাজুক ভাই আর রোকন ভাই এরা যখনই পায় আমার মারে। ঘরে ঢুকবো কিভাবে? দেখছিস বকর, আমার ভাই মরা পোলাটা হ্যাঁ বলে ঘরে থাকতে পারে না, তো তুই খাস কই? তোরা তো দুপুরে খাওয়ানোর সময় দেই না। ভাই লোকাই খায়, বুবু আছে না, বাবা লুকাই লুকাই খাওয়ায়। আমার খাওয়া নিয়ে কোনো টেনশন করেন না যা ঘরে যা, ঘরে থাক। কাকা। এখন তো ঘরে যাওয়া যাইব না, আপনি দেখে ফেলছেন না? আরে কি আলা ভালা ভাইসাল আমার বকর, ও তো এই বাড়ির একটা অংশী আছে না? বুঝিরে নিয়ে আমি আর পারি না। বুঝিরে তো আমি তো অনেক সময় বুঝাই টুজাই কই যে ওগুলোকে খারাপ ব্যবহার করিস না, ওরা দুইটা মানুষ, বাপ নাই মা নাই, তুই তো ওকে সব। আমি তো বুঝিরে বুঝাই পারি না দুলা ভাই। চলো মাঠের দিকে যাই, চলো। মামা ওই দিনের পরে মনে চেতেছে শুধু শো করি। করো না তো, তোমার উপরে কিন্তু ভাইটা মাথা মতো কিন্তু আমার অনেক গরম হয়ে গেছে। আমি কি করছি? তোরে আমি এত কইরা কইলাম যে আমার এলাকায় একটা প্রোগ্রাম হইব। এলাকাটা কার? তো নানা বাড়ি। ওখানে চেয়ারম্যান থাকবো, মেম্বার থাকবো, ময়মুরুবি থাকবো, কত হাজার হাজার পোলাপান থাকবো। আর আমার কত রিকোয়েস্ট করে ধরছে যে আপনার ভাগ্নেরা দিয়ে কিন্তু একটা গান গাওয়ানি লাগবে। আমি তাকে কথাও দিয়েছি যে লাজু কোনে একটা গান গাবে। তুই আমার কি করলি? মামা আমি এখন কিন্তু গান স্টেজে গান গাবো না। আমি কি করবো? আমি রেওয়াজ মেওয়াজ করে তারপর গান গাবো। এখন কি হয়েছে? হ্যাঁ, এখন তো ঠিকই তো গান গায়ে ফেলাইলা, স্টেজে করলে না গান। মামার মান সম্মান খাইছো, মামার মান সম্মান রাখলো না, আবার যে মামা রাগ করছো কে? এই জন্য ভুলে রয়েছিস। আর দুর্মুখা, আমার তো নিয়ত তাই ছিল, পোলা পানের জোরাজোরিতে আমি টিকতে পারলাম, শেষ পর্যন্ত আমার গান গাওয়াই লাগলো। কেমন হয়েছে আমার দাদি? তবে তুমি যাই কও কি বাজান, তোমার টানটা মনে একটু বেশি হয়ে গেছে। আরে না কেনা রে? আরে রহমান, ওই যাও দোকানে দিকে যেতেছিলাম। হ্যাঁ, কে দোকানে যেতেছ কে? আসি পাঠাইছিল। আরে দূর, আমার বইনের কোনো কাম নাই, তোর মায়ের সময় নাই গমায় নাই, সারাটারে দোকান পাঠায়। বাজান বসো, বসো বসমু। আরে বসো।
কি কারবার হয়েছে জানো? কি? আমার বাইকটা এই অঞ্চলে তো আমার বাইকটার চেয়ে বড় কোনো শিল্পী নাই বুঝছো, পুরা স্টেজটা কাঁপায় হালাইলো। ওই কি করছিস ক? আরে আরে ভাই বিশ্বাস করো, ঢাকার তাইছে যন্ত্রী আমার পিছে যারা বাজাইছে, আমি টান দেওয়ার সাথে সাথে আমার দ্বারের কাছে কেউ নাই, ওরা পিছনে আমি সামনে। কেমন কেমন টান আছে যে গানটা গাইছিলাম শুনলো নাকি? হ্যাঁ এই পেছাসটা তো গানটাই গা, একটা শোনাই দে রহমান রে। কম বিশ্বাস করো, হ্যাঁ আমার কথা হলো ঢাকার তাইছিস তোরা যন্ত্রী, আমার হাতে পারলি না। আর যারা ঢাকা টাইছে গান গাইতে, ওর গানের ডরে তো এরা উঠেই নেই। থাক বাদ দে না মামা, গানটা শুনবে নাকি? হ্যাঁ আচ্ছা শোনো, যেটা গাইছি মেয়ে ভক্ত পাইছি বেশি, ওইটাই শুনেতেছি। বন্ধুরে কেউ পাবো সখী গো, এই যে এখন শুরু হবে আসলটা, টান মানে আমি যেটা বেশি বোঝা নাই, যে কারণে বেশি জনপ্রিয়তা পাইছি। ও সখী এই যে কিন্তু চোরা একটা দম নিছি, ঢাকার ওই যারা যন্ত্রী বাজেছে বোঝেই নাই। ওরে বাবাই টান দেওয়ার পরে সব মাথা নষ্ট, আমার হাতে একটা লোক পারল না, আমার হাতে যারা যন্ত্রী বাজাইছে ওরা ওরা পিছে আমি সামনে। এই রে জাদু বুঝছো, বুঝছো? আমার বাইকটা এই রে জাদু। এই টান দেওয়ার পরে মানে যন্ত্রী আমার কাছে আসতে পারলো না, হ্যাঁ আমি অনেক দূর সামনে চলে গেছি, ওরা অনেক পিছনে। আর মায়ের হাতে কি লাভ রে মামু। মেন কথা হলো আমার টার্গেটই একটা, অরিজিনাল শিল্পীরটা আমি 2 গুণ বেশি টান দেবো। গানটা কি ওইটা ওই যে এই যে বন্ধুরে কই পাবো সখী, এরকম আর কি। এটা গানটা কি পারো নাকি? একটু গাও আরে পারো, তুমিও গান গাও। আরে মামা গাও, আস্তে গাও। দেখি কতটুক আমি কতটুক আপনার মতো তো টানতে পারুম না। আর জানি ঢাকার বলা আমার পারে না, তুমি গাও তারপরও দেই। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না, হায় রে বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না। এই গানটা কি না? মাফ করে আরে রহমান জি? ভাজান, তুমি তো অনেক সুন্দর করে গান গাও। তুমি কি বাইকনার মতো প্র্যাকটিস করো নাকি? না না এইটা সুন্দর খারাপ না, কিন্তু যে টানটা কিন্তু আবার আমার দারুণ কাছে না। না 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 আপনার মতো টান না লাজু তুই যাই কস। প্র্যাকটিস করো তুমি, টান মান প্র্যাকটিস করো হবি। এ লাজু, কি তোর টান উপরে ওরটা কিন্তু সমান সমান। রহমানও তো ভালো গান গায় রে বাজান। এই না খারাপ না, কিন্তু টানটা একটু সমস্যা আছে। বাজার দিকে যাও বাজান, নাহলে বুঝতে আবার তোমার লাগে সিলাসিলি করবো। খারাপ না, কিন্তু টান মান আবার আমার কাছে না। আরে বোকা, এই দিয়ে কিছু প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করছি না, আমার টানের কাছে ওর টান কিছু। ও হলো ও গাইছে কি জানো, নর্মাল শিল্পী যেরকম গাইছে নর্মাল। কিন্তু বাজান আমার কাছে মনে হয় কি কি আমার চেয়ে ভালো গায় না, ও ও ও কি প্র্যাকটিস করে নাকি? না না না, ও এমনি মনে হয় হ্যাঁ না কিছু আল্লাহ প্রদত্ত, এমনি খারাপ না কিন্তু। তবে তুমি যাই কও, রহমান ছেলেটা কিন্তু ভালো আছে। আচ্ছা তাহলে এখন কি আমি বাড়িতে কথা কমু? সামনে মনে হয় আর একটা বড় অনুষ্ঠান হইবে, এনে গান গাইবো। কথা কও ওর বাবা, এখন আমি একটা শো মিস করবো। আচ্ছা ঠিক আছে তাহলে এটার গান ধরো, গান ধরো। রহমান একেবারে ডাউন করে দিয়ে গেছে, তুমি আবার উপরে লয়ে যাও। ও ওর গান শুনলে অনেক ঘুমাবি। ধরো। আরে বাবা, আমি তো স্টেজ শো করি, ও কি স্টেজ শো করে? স্টেজ শো হলো জমাইনে লাগে। বন্ধুরে কই পাবো সখী গো, চুল অনেক সুন্দর। বুঝছি আমার চুল সুন্দর। আচ্ছা শোনো না, তোমার একটা কথা জিজ্ঞেই। তুমি আমার একটা কথা কেন জিগাইবা? তুমি আমার শত শত কথা জিগাইবা, হাজার হাজার কথা জিগাইবা। আরে আমি মজা করতেছি না, আমি সিরিয়াসলি একটা কথা জিজ্ঞেস করবো। আচ্ছা ম্যাডাম, আপনি কি সিরিয়াসলি কথা কইবেন কোন? ফয়সাল ভাই
ভাই কি সত্যি সত্যি পাগল? তুমি তুমি এই মধ্যরাতে পাগলির মতো কেন প্রশ্ন করতেছো? তুমি তোর জন্মের পর থেকে দেখে আসতেছো সে পাগল, তুমি এখন জিগাইতেছো যে ফয়সাল ভাই কি সত্যি সত্যি পাগল? না, মাঝে মাঝে না হ্যাঁ আচার আচরণ দেখে মনে হয় যে সুস্থ। আচ্ছা, এমনও তো হইতে পারে আশেপাশের মানুষজন ধরে পাগল পাগল কয়ে পাগল বানায় রাখছে, আসলে সে পাগল না। শোনো, যারা পাগল তারা সবসময় নিজেরে সুস্থ দাবি করে, তারা ভাবে যে আশেপাশের মানুষ যারা আছে এরাই পাগল। ফয়সাল ঠিক তাই। না তাও। আচ্ছা শোনো, একটা কথা কই। ফয়সাল ভাইয়ের বাপের সম্পত্তি নাকি তোমার আব্বার কাছে কিছু আছে, তাহলে তোমার আব্বারে কনডি চুপচাপ লেখা দিয়ে দিতে, হেরা থাকুক, হেরা দুই ভাই বোন সুখে থাকুক। আরে আল্লাহ রে, এই মধ্যরাতে মনে হয়েছে যে আদালত নিয়ে বসে আছি, সম্পত্তির ভাগাভাগি হইবে। আরে সম্পত্তি ভাগাভাগি করার জন্য আমার আব্বা আছে, আমার আম্মা আছে, এসব বড়দের বিষয়। আমরা কেন বড়দের বিষয় নিয়ে না খাবো? ওসব বাদ দাও, আমি একটু প্রেম করি। প্রেম করি। শোনো, তুমিও না বাচ্চা না, তোমার বিবেক কাজ করে, এখন তুমিও বড় হইছো। স্রোতে গা ভাসায়ও না, বিবেক দিয়ে চিন্তা করো। আমি কি করবো? আমার কিছু করার আছে? আমার তো কিছু করার নেই। আব্বা আছে, আব্বা বুঝবে এসব। তুমি সব বাদ দাও তো। তোমার এসব কার্যকলাপ দেখলে আবার মনে হয় যে তুমি পাগল হয়ে গেছো। আমি পাগল হয়ে গেছি? আমি তো পাগল হয়ে গেছি কবে থেকে জানো? যেদিন আমি তোমাকে প্রথম দেখছি, ওই দিন থেকে তো আমি পাগল। এই পাগলটা কার জন্য? শুধু তোমার জন্য। শোনো, আমি যদি কোনোদিন টের পাই যে একটা বিবেকহীন মানুষ আমার জন্য পাগল হয়ে গেছে, সেই পাগল আমার লাইফে বেশি দিন লাস্টিং করবে না, এটা তুমি মাথায় রাখো। আরে আল্লাহ, আমার তো আবেগ, আমার বিবেক, আমার তো সবই আছে। তুমি এসব বাদ দাও না, ওইসব কথা বাদ দাও। ভালো লাগতেছে না। আমারও ভালো লাগতেছে না। যেটা বলছি এটা মাথায় রাখো। রাইতো হইছে, আমি যাই গে এখন। জায়গা মানে আর একটু 5টা মিনিট। সবসময় এমন করো কেন? নিজের ভাই যে একটা পাগল হয়ে গেছে এটার মাথায় রাখো, যা বাইরে টাইম দাও। শোনো অর্বা, বাবু, আব্বাজান, ও বাবু, উঠো বাবু। আর কত ঘুমাইবা? হ্যাঁ হ্যাঁ, কত শান্তির ঘুম। হ্যাঁ, আজাইরা খায়, আমার বাড়ির খায়, আবার আরাম করে ঘুমায়, খাতাও কাঁদ দাও। উঠো বাবা, উঠো 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 উঠো, অনেক ঘুম হয়েছে, এবার উঠো 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 না বাবু, আমার বাবু শোনা। তুই উঠবি? চুপচাপ দাঁড়া থাকবি, চুপচাপ। এত ঘুম করতে আসে? হ্যাঁ, ঘুমাইতে ঘুমাইতে তো আমার বালিশ ছিঁড়া ফেলস। তাই তো বলি, আমার বালিশের কভার এত ছিঁড়ে কেন? হ্যাঁ, খাইয়া ফেলস? তুলোও কি খাস? খাসি যে কি কন, বালিশের কভার আর তুলা কি খাওয়ান যায়? ওটা যদি আমি খাইতে পারতাম তাহলে আমার বাপে যে আমার ক্লাস 3-তে থাকতে মাফলারটা দিছিল, ওইটাই তো আমি কবে খাইয়া লাইতাম। ওইটা কি কখনো খাওয়ান যায়? ওইটা কেন খাওয়ান যায়? তাহলে খরচটা কি? আমার তো খাওয়ানোর সমস্যা নাই, ও আমার লুকায় লুকায় অনেক কিছু খাওয়ায়। কি? পিঠা খাই, কি খাস? তারপরে মাছ খাই, ডিম খাই, আবার মাঝে মধ্যে পিঠা অগড়ি করেও নিয়ে যাই। এটা তো আমি বুঝি। হ্যাঁ, আমি তো বুঝি আমার পাতিলে ভাত কই যায়, কেমনে শেষ হয়, এটা আমি বুঝি। আমি তো সময় পাই 2 মিনিট। 2 মিনিটে কি এতগুলো হাড়ি ভাত খাওয়ান যায়? ওই ভাত খাইতে তোমার 10 দিন সময় লাগবো। বাহ 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 বাহ, খুব সুখ না? খাইলেই বউ, হ্যাঁ, কাম করন লাগবো না? তুই যে পাগল না, এটা কিন্তু আমি ভালো করে দেখি। তুই ভাত ধরে থাকো, তুই বন্ডামি করস, এটা আমি ভালো করেই বুঝি। একটা কাজ করতে হইব, কাটতে হইব, আমার কথা শুনতে হইব, কাটতে হইব। আমি আপনার 2টা পায়ে ধরে চাচ্ছি। কথা শেষে নাই। আমি কাউরে, আমি খুব রক্ত ভয় পাই, আমি কাউরে কাটতে পারবো না কাকি। না 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 চাচি, তোর শরীরে যদি মাথাটাই না থাকে তাহলে চোখও থাকবো না, তুই দেখবিও না। রক্ত দেখবি কেমনে? রক্ত দেখতে হলে তো চোখটা লাগে। তারপর আমি তোর কইছি মানুষ কবাই, তুই সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। তুই পাগল না আমি জানি, মাছ ধরে দিছিস না। ওই যে বাগানে আছে না গাছের, এই যে মরা ডালগুলা, এগুলা কাটতে হইব, খবরদার
ও আসল গাছ কিন্তু কাটা যাবে না, যদি আসল গাছ কাটস না, আমার এই ফলের গাছ যদি কাটস তোর মাথাটা কেটে ফেলাই দেব। না 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 কাকা, আপনি যা করবেন আমি তাই শুনবো, কোনো সমস্যা নেই। শুনলি তো? যদি এই কাজটা কইরাইস আজকে আমার সামনে বইয়া খাইতে পারবি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা চাচি, এখন থেকেই কাজ করতে হবে। আচ্ছা আমি যা কমো তা শুনতে হইব। আচ্ছা ঠিক আছে। আমি আর চলবো না 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 ঠিক আছে? আচ্ছা চাচি, তাই আমার মাছের মাথাটা দিবেন আজকে? তোর মাথাটা কাটতে তোরে খাওয়াবো। না 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 লাগবে না, লাগবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি এর পাগল আমি বুঝি না, ভাববে রে থাক। কি করো? কাম করি বুবু। কাম করো? হ্যাঁ। কি কাম করো তুই? এই যে দেখো না, এই যে আগাছাগুলা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন থাম থাম, আগে খায়ালো, অনেক বেলা হয়েছে। না না না, এখন খাওয়ান যাবো না। চাচি আমারে কাম দিছে, আর আমি যদি কাম না করি, যদি ডাল না কাটি, তাহলে চাচি আমার কল্লা কাটতে লাগবে, আমার খাওয়ান লাগবো। কি কথা? হ্যাঁ। আরে তুই তুই খায়া তারপর আবার কাম করিস? না, এখন খাওয়ান যাবো না। তুমি ঝামেলা করো না তো, তুমি ঝামেলা করো না। তোর অবস্থা দেখে তো মনে হচ্ছে তুই পুরা পুরা সারাদিন খাবি। না, খাবো না, খাবো না। আচ্ছা ঠিক আছে, বন্ধ কর বন্ধ কর, এদিকে একটু রাখ ভাই আমার, 2 মিনিট একটু রাখ। আচ্ছা। তুই কাজ কর, তোর আমি খাওয়াই দিই। চাচি জন্য বলো না। কিরে ফয়সাল, কাজ করতেছো? হ কাকা। আমাকে ফয়সাল দেখি কাজের পোলা হয়ে গেছে। হ কাকা, ও তো কাজেরই, ও অনেক কাজ জানে। ও কাকা, আমি তো কাম করতেই চাই না, আমার তো কেউ কাম দেয় না। হয় কারণ আমি নাকি পাগল? কোন আমি কি পাগল? কে কইছে তোরে পাগল? তুই আমার আলা বলা ছেলে। লিপি, আমাকে ফয়সাল কি পাগল ক? না আর দূর, মাইনসে হুদাই কি কয় না কয়, মাইনসের কথা কান দিয়ে লাভ আছে? আমার ভাই কি পাগল? আমার ভাই একটু সহজ সরল। কাম কর। কাকা আপনি একটু খান। না রে, আমি খাইছি। আচ্ছা আচ্ছা, কাকা আপনার কিছু লাগলে আমারে কইেন। আমি খাইছি তো বুবু, তুমি যাও, চাচি এসে পড়বো। চুপ থাক, তাড়াতাড়ি খায়ালো, কেউ আওয়ার আগে। নাস্তা খাওয়া হয়ে হইতেছে না? বাইরে গিয়ে নাস্তা কয়টা ডিম আনছো? বুঝছি, একটাই ডিম আনছি। একটা? একটা তো আমি দেখতেছি, আর এর আগে কয়টা খাওয়াইছো? বিশ্বাস করেন, কসম খেয়ে কইতেছি আমি একটাই ডিম আনছি। আমি তো দেখি নাই। হ্যাঁ, আমি কিন্তু বুঝি যারা মিথ্যা কথা কয় তারাই কিন্তু কথা কথা কসম কাটে। কয়টা খাওয়াইছো এটা কও, আমি মানা করছি না? হ্যাঁ, কাম ছাড়া খানা নেই আমার ঘরে। চাচি একটাই খাইছি, বিশ্বাস না হলে আকইরা দেয়। মানা করছিলাম না? হ্যাঁ, ভাই বোনে এত খাম খাম করন যাইতো না? তুই তো খাস, আমি বুঝি বুঝি, কিন্তু বাইরে এরকম খাওন খাওন বানাইতেছ, এত খাওয়া বানাইতেছ কেন? আমার ঘরে এসব চলবো না। চাচি বুবুর তো কোনো দোষ নাই, ওই আমার কাম করতে করতে ক্ষুধায় পাইছিল, পরে আমি বুবুরে ডাক দিছি, পরে বুবু আমার ওই ডিম দিয়ে খাওয়াই দিতেছিল। এত ক্ষুদা লাগে কেন? এত ক্ষুদা লাগে কেন বলছি না? হ্যাঁ, কাজ করবি, গাছের ঢাল কাটবি, নাহলে তো মাথা কেটে লাম। আচ্ছা কি করছো তোমার? তুই তো আমার এই তোর কাছে মরা ঢাল খেলতে, তুই এই যে এই আমার আস্থা গাছ কেটে রেছিস কেন? কেন কাটছো স্যার? আর খানা তোর এত ক্ষুদা লাগে দেখি তারও কি ক্ষুদা লাগছে? হ্যাঁ, কইছে তোরে? কয় নাই, তোর নিজের মানে আলগা পিরিত তোর, এজন্য তুই লয়ে আস আমার কামের ব্যাঘাত করত। আমার ঘরে কাম ছাড়া কোনো খানা হইবা? যা তুই যা, তুই এখান থেকে যা। তুমি যাও বুবু, আমি কাম করতেছি। না 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 না, খাবো না 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 চাচি আমি খাবো।
দেখবো তোমাকে। মা 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 কই গেল আব্বা? আরে কইতেছে আব্বা ধরে রাখছিস কেন? কি হয়েছে ফয়সাল? মিয়া কই? ভাই কই? ভাই আসছে। বাইরে ডাক দাও, বাইরে ডাক দাও। আরে ওরে স্যার কি হয়েছে বলবি তো আমারে? কইতেছি সব। কিসে কিসে কই এবার ক। আরে কইতেছি তো। সে লিপি কই? লিপি 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 করতে তো তোর বোন, বড় বোনের তুই নাম ধরে রাখতেছিস কেন? ওইটার আগে ডাক দাও। এই লিপি। আচ্ছা কি দরকার? আরে সেটাই তো জানি না কি হইছে। কি হয়েছে? কোনো সমস্যা? কি হইছে? তুই ওরে এমনি ধরে রাখছিস কে? তুই বাইরে জিগা কি হইছে? এই ও কি করতেছিস? তুই কি করছিস? আমি কিছু করি নাই বুবু। তুই কিছু করছ নাই না হ্যাঁ? আচ্ছা আচ্ছা ওরে কইতে দে কি 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 করছিস বাপ? কি হইছে? কাকা বিশ্বাস করেন কাকা আমি কিছু করি নাই। তুই কিচ্ছু করছ নাই? না। তুই ঘরের ভিতরে ডোরের ভিতরে কি খুঁজতেছিলি? আমারে দেখা আবার তুই দৌড় দিছস? মা আমি নিজে দেখছি মা আমারে দেখে ও দৌড় দিছে। ড্রয়ার খুলছে? হ্যাঁ আমি আগেই জানতাম এই বলা নয় ছয় করে। হ্যাঁ আমার জিনিসপত্র গলে টাকা পয়সা বাড়ি এদিকে দিয়ে ডাইনে পাবে কে করে এখন বুঝছি। এই বলাই সব করে। আমি দুই টাকা পাই না। আমার যে ব্যাগ আছে ব্যাগের ভিতরে টাকা পাই না। তুমি এটা কি কইতাছো? ভাইজান কি কখনো চুরি করছে আমগো বাড়িতে? তুমি কি মাস্টার মানছি আমি? কথা কস একটা থাপড়ে গেল ফলাই দিমু। চাচি বেয়াদব কোন একটা ভুল বোঝাবুঝি হইছে। ওই কাম করতে পারে না। ওরে বাপ রে। হ্যাঁ সব তো নাটক করো তুমি। এখন বুঝা বলছি ভাই বোন মিলে তো আমার সংসার খোলা করে লাইছো। সব নাটক করো তুই। এই তাই বড়টা নিয়ে এলো তাই তাই রাখ বাইর কর বাইতে কি কি কইতাছো এগুলো? আমি তো বুঝতাছি না। আরে ফয়সাল আরে ওরে স্যার ফয়সাল বাপ কি লইছো? সত্যি করে কও। না কাকা আমি কিছু নাই না কাকা। আরে মিথ্যা কইবো কেমনে? চুরি করলে কি মানুষ শিকার যায়? আরে ভাই ভাই চোর। থাম দুলাভাইয়ের কথা কইতে দে। কি বল বাবা বাজান তুই কিছু লইছস? না তাহলে দেখো শিকার যায় কি যায় না আমি দেখি। কি করিস? মারিস না মারিস না মারিস না পাগল মারিস না। আরে আসছো আমার কাছে মারো এই চাচি ওরে মারো কি করছ? ছাড় ফয়সাল মারে ফলাই দাও। তুই বাড়ি যা, আমি দেখতেছি। না কেন আমি যাবো কেন? আমি কি চুরি করছি নাকি? আমি যাবো না। আচ্ছা তুই চুরি করিস না। আমি কইতেছি আমি তো চাচা কইতেছি তুই যা আমি দেখতেছি। যা আমি যদি তোরে আর কোনোদিন আমার বাড়িতে দেখি তো দেখিস কি করে। হ্যাঁ বান্দর পাগল সাইতে বয়ে থাক ভাই বন্ধু। আমি তো আসো তোমরা এটা ছেড়ে দিছো কেন? এইটা ছেড়ে দিছো কেন? এইটা ছেড়ে দিছো কেন? এইটা করো না মাস্টারের বাড়িতে আমি তোর জন্য কিছু করতে পারলাম না। আমি তোর জন্য কিছু করতে পারলাম না। সারা জীবন আমি মানুষের শুধু শিক্ষাই দিলাম, নিজের বাড়িতে কোনো শিক্ষা দিতে পারলাম না। তুই আমারে কি শাস্তি দিলা? আমি কাউরে শিক্ষা দিতে পারলাম না। সারা জীবন শুধু মাস্টারি থেকে গেলাম। আপনি কি ঘুমাই গেছেন? আমি তো মনে করছি আপনি ঘুমাই গেছেন। না ঘুমাই নাই, ঘুমানোর প্রিপারেশন নিতেছিলাম। কি সেরকম ছটফট করতেছে কেন? অস্থির লাগতেছে? না আমার ছোট ভাই ফয়সাল হ্যাঁ অনেক রাত হয়ে গেছে এখনো বাড়িতে আসে নাই। ও বাপ বাড়িতে আসে নাই? এমনিতে একটা ঝামেলা হয়েছে, গেছে যত রাইতেও তোর বাড়ি থাকে না, চলে আসবো না। না চাচি ওরা অনেক মারছে, অনেক বকাবকি করছে, রকন ভাই মারছে, কিন্তু কোনোদিনও এত রাইতে বাইরে থাকে নাই। আমার অনেক ভয় লাগতেছে, ওর কোনো বিপদ হলো না তো? না বিপদ আপদের কি আছে, ওই তো এমনি রাস্তাঘাটে বসে কান্দাকাটি করে, আর এমনি তো মাথা একটু ডিস্টার্ব আছে, হয়তো কোথাও কাঁদতেছে মনে হয়। আমার ভাইয়ের মাথায় কোনো ডিস্টার্ব নাই, ও অনেক ভালো ছেলে। আমি কি করি? আচ্ছা 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 তোর কাম নাই, মানে তুমি কি করতেছো? আমি একটু দেহ কোথায় আছে একটু খুঁজে আসমু।
আপনি যদি কিছু মনে না করেন আচ্ছা একটু যদি গিয়ে দেখতেন। আমি আমি দেখতেছি, চিন্তা করবেন না। আল্লাহ কই যাব? চল। এই যে ভাই তুই কই আসিলি? তোর আমি কত টেনশন করছি তুই জানোস? তুই তো এত রাত পর্যন্ত কোনোদিন বাইরে থাকোস না। তুই কিছু খাইছোস? না কেন? না আমি খাবো না। আমার মারলো কেন? আচ্ছা মানলো কেন? তুমি মানে সত্যি করে কত, তুমি ঘরে ঢুকছিলে কি লিগে, হেউ করে কি লিগে ঢুকছিলা? চুরি করতে? আপনারা কমু কেন? আপনি আমাকে কি লাগেন? আপনার আমি কমু না। এই উনার সামনেই কবি, উনি আমগো নিজে গেল, বাইরের কেউ না। ক সত্যি কথা কও, কমু? হ্যাঁ রে কবি, হে আমগো ঘরের লোক, এর সামনে কোনো সমস্যা নেই। ক আচ্ছা আপনার একদিন কইলাম না যে আমার বাপের একটা অংশ আছে, আমার চাষি আমার স্বাস্থ্য ভাইরা দেয় না, ওই দলিলের অংশটা নিতে ঘরে ঢুকছিলাম। আমার একজন কইছে দলিল যদি নিয়ে আসি তাহলে আমাকে অংশটা আমাকে বুঝাই দিবে। এর লেগেই তো আমি গেছিলাম ঘরে। আমি কি ভুল করছি কোনো? কও। এই হেরা কি আমগো সম্পত্তি নিয়ে বলা যাইব না কবরে যাইব? সম্পত্তি খায় ফেলানোর জিনিস, যখন সময় হইব তখন দিব। কবে থেকে তো দিব দিব করতেছে, দেয় আজ পর্যন্ত দিছে, চাইতে গেলেই তো খালি মারে, বকাঝকা করে। আরে বাইরে দলিল কি এমনি চুরি করে আনার জিনিস? এটা তোমাকে হকের জিনিস, তোমরা চাইলেই তোমাকে ওরা দিতে বাধ্য। তুমি চুরি করে আনতে গেছো কেন? চোর কাজ দিয়ে পিট তো পুলিশে দিতে, তাহলে অবস্থাটা কি হতো আজকে? খবরদার, এই কাজ কিন্তু ভুলও করা যাবে না। ইয়ে করো, ও মনে খায় নাই, তুমি যাও তো খাম নিয়ে আসো, আমার এই রুমে খাবো না, যাও। আচ্ছা ঠিক আছে, আমি হলে খাওয়া নিতেছি। আপনি আর একটু বুঝান, আল্লাহ রাস্তা একটু বুঝান। যাও করো যাবো না যে ভাই জায়গা আপনি এতে গেলেন কেন? আমার ডাকতেন, আমি যেতাম আপনার রুমে। আরে না রে বাবা, আমি দেখতে এলাম তুমি কেমন আছো। তারপর তোমার কেমন চলতেছে? আমি অনেক ভালো আছি, মেলা ভালো আছি। সন্ধ্যেবেলা নাস্তা পানি কিছু দিছে? কিছু খাইছো? দুপুরে পেট বেড়ে ভাত খাইছি না, দুপুরে তো মেলা ভাত খাইছি। তা চা নাস্তা? তোমারে দেখলে আমার বাবার কথা আমার খুব মনে পড়ে। তোমার মতোই নিরীহ ছিল। আহারে সুলেমান, স্কুলে আমরা দুই বন্ধু গলায় 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 কি ভাবতে না ছিল, দুইজনে এক লগে কত সময় যে কাটাইছি। শোনো, আমার কিছু ছাত্রদের কয়ে রাখছি, তোমার চাকরির একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আমার কথা দিছে কয়েকদিনের মধ্যেই তোমার একটা চাকরির তার একটা ব্যবস্থা করেই ফেলবো। তুমি কিন্তু এটা নিয়ে চিন্তা করো না। না চাচা, আমি আর চিন্তা করুম? আমার সব চিন্তা তো আপনি করতেছেন, আমি আর কি চিন্তা করুম? বাবা রহমান, তোমার চাচি বোঝই তো, একটু মাথা গরম, বকাঝকা করে। দেখো না ডিপিরে কিরম বকাঝকা করে, আমার এই তাই ছাড়ে না, উঠতে উঠতে গুথা দেয়। তোমার বকাঝকা করে, তুমি কিছু মনে করো না বাবা। আরে চাচা কি কনে গেলা, জন্মের পর থেকে তো মারে চোখে দিইনি। তো চাচি যখন একটু শাসন করে, বকাঝকা করে, মনে হয় কি মায় শাসন করতেছে। আমি কইলাম কোনো রাগ করি না, আমার ভালোই লাগে, চাচির বকাঝকা শুনতে ভালোই লাগে, মার শাসন মনে হয়। আরে বলো এই না হলো আমাকে বলা। হ্যাঁ ঠিকই কইছ। আচ্ছা শোনো, যখন যেটা দরকার তুমি কিন্তু আমাদের করবে, লজ্জা শোন করো না। আচ্ছা তুমি এটা টাকা দিতেছো কেন? হ্যাঁ বিলাও, টাকা বিলাও না, টাকা বেশি হয়ে গেছে, টাকা বিলাইতেছো। ওর হাত খরচ। কিসের হাত খরচ? ও কি ছোট মানুষ? চকলেট খাবো, বিস্কুট খাবো, চানাচুর খাইবো? বাইরে যায়,
কখন কি লাগে টাগে, রিক্সা ভাড়াও তো লাগে নাকি? আরে বাড়ি গেলে কি লাগবো? খাইতেছে না 3 বেলা ভাত মাছ খাইতেছে না, গিলতেছে না ভাত মাছ, টাকা পয়সা লাগবো কেন? আচ্ছা আমার পোলাদেরও তো আমি টাকা পয়সা দেই নাকি? দিয়ে লাভ হয়েছে কি? নষ্টই তো হয়েছে না। সিরিয়াল আছে, নষ্ট হওয়ার কয়েকটা স্তর আছে এই সংসারে, এই লঙ্গরখানায়। আচ্ছা হয়েছে হয়েছে, চলেন ভাত খাইতে চলেন। চাচি কইতে নিছিলাম আমি কি আমু খাইতে? তোমার খানা পাড়া দিতেছে, খাওয়ান ছাড়া তো কোনো কাম নাই, বইবে খাইবা আর গিলবা। চলেন চল। যাইতে গেছি আপনারে, চলেন। চিন্তা আছে সংসারে? মাই একটা বিয়া বড় হইতেছে, বিয়ে দাম লাগবো না? টাকা পয়সা সিরিয়ালি হইব, নষ্ট করলে হইব? রমন ভাই, রমন ভাই, রমন ভাই। কিরে ভাই তুই এত রাইতে? হ্যাঁ ভাই ঘুমাইছিলেন নাকি? ঘুমাই নাই, ঘুম ঘুম চোখে, মানে ঘুম গেছিলাম আমার পেলে। কি হয়েছে, কোনো সমস্যা? চাচা চাচি কোনো অসুবিধা আছে না তো? না, আব্বা আম্মা সবাই ভালো আছে। কি হয়েছে? কিন্তু ভাই আমি একটু সমস্যায় আছি আর কি। কি সমস্যা রে ভাই? শরীর খারাপ? কই না তো এরকম কি কই তো কইলা কবি তো, কি হয়েছে? না ভাই আমার শরীর টরীর সবই ভালো, কিন্তু একটা ঘটনা ঘটছে কি ভাই, ওই যে আমাদের মেম্বারের মেয়ে আছে না অর্পা, হ্যাঁ অর্পার লোক একটু আমার ইয়ে সম্পর্ক আর কি। ও আচ্ছা, প্রেম চলতেছে? হ্যাঁ ভাই, কিন্তু ভাই ওর একটা সমস্যা আছে। কি সমস্যা? মানে ও শহরে মায়ের মতো। শহরে মায়ের মতো মানে? মানে শহরে মায়ের মতো আচরণ করে। কি আচরণ করে শহরে মায়ের? মানে ভাই রাত 3টার সময় ও আমার হুট করে ফোন দিবে, ফোন দিয়ে বলবে জান তুমি কি ঘুমাইছো? আমি কি বলি জানেন? কি কস? আমি বলি না তো জান, আমি এখনো জেগে আছি। বলে জান তোমার না এখন আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। আচ্ছা আমি বলি তাহলে তুমি ভিডিও কলে আসো, ভিডিও কল দাও। কই না ভিডিও কলে না, তুমি আমার সামনাসামনি আসো। আচ্ছা ভাই কনে রাতে যেহেতু গার্লফ্রেন্ড আমার দেখতে ইচ্ছা করছে, আমি ভাই ছুটে চলে যাই। তো ভাই ওই মানে হয়েছে কি আজকেও কি মানে ওই ফোন দিছিল একটু আগে। ফোন দিয়ে গেছি তুমি কি ঘুমাইছো? হ্যাঁ ভাই। তুই না ঘুমাই নাই? না তোমার দেখতে ইচ্ছা করতেছে? জি ভাই। ভিডিও কল দিই। ভিডিও কল না, তুমি আসো, তোমার সরাসরি দেহ। আরে ভাই আপনি এটা কেমনে বুঝলেন ভাই? আরে বোকা, তুই না একটু আমার কইলিস সব এরকম এরকম কয়। শহরের মেয়েরা এরকম করে না? হ্যাঁ ভাই এরকম করে, কিন্তু ভাই কি আমার কাছে কি লেগে, আমারও করতেছিস কি লেগে গেলেন? ভাই আইসি তো একটা আবদার নিয়ে আর কি কোনা কিছুদিন আগে। হ্যাঁ আমি ভাই এরকম রাতে গেছি দেখা করতে, ওর আব্বা হঠাৎ করে উঠে এসে এই কে রে ওখানে? আমি তো ভাই ধান খেতে একদম পাড়ে দৌড় দিতে দিতে ভাই আমি ভাগছি। একটু হলে যদি ভাই আমি ধরা খাইতাম তা আমার একদম এলাকায় বিচার বসাই দিত। আমি কি করুম ভাই? হয়েছে কি আপনি যদি একটু আমার লাগে যাইতেন। যাইতাম তো, আমি গেলে পরে তার বাপ যদি আবার দৌড়ান দিত, আমার শুদ্ধ তো দৌড়ান লাগবে আবার। দুই ভাই এক লগে দৌড়াইলাম। আসলে তো আমি পাড়া দিলাম, তুই দেখা করলি, কথা কইলি, ওর বাপ যদি কিছু কয় দাপড়ে দিলে দুই এক লোক ধরলাম। মজা আছে, মজা আছে। চল ভাই মনে করেন দৌড়া দৌড়াতে আপনি পড়ে গেলেন, আমি তুললাম, আমি পড়ে গেলাম, আপনি আমার চেঞ্জ করে না ভাই চাদর এলে তো আরো ভালো। চাদর মুক্তি আরে ভাই আপনার মধ্যে মুক্তি আছে রে ভাই। মজা আছে, মজা আছে। চল চল। তোমার সমস্যা কি বলতো? তুমি এমন হুটহাট করে রাতে আইতো কাও কেন? সেদিনকার ঘটনা মনে আছে? আমার আব্বা যখন আমার ধাওয়ানিটা দিছে, আমি তো ধান খেতে পাড়ে দৌড়ানি দিতে দিতে একদম একটা খানার ভিতরে পড়ে যাইতেছিলাম। তো ঠিকই তো আছে, একটা সুন্দরী মাইয়ার লগে প্রেম করতে পারবা আর একটু রিস্ক নিতে পারবা না, তা কি হয়? একটু রিস্ক নিবা। সুন্দরী তোমার জন্য জীবনে তো প্রতিটা মুহূর্তে আমি রিস্ক নিতে রাজি। সেটা তো দেখে বোঝা যাইতেছে রিস্ক নিতে পারো। তুমি সাথে করে আরেকজন নিয়ে আসছো কেন? সে কে? তোমাদের বাড়িতে এসে নাকি? আরে উনি হচ্ছে আমার আব্বার বন্ধুর ছেলে। কি তুমি কি পাগল? তুমি তোমার আব্বার বন্ধুর ছেলে নিয়েছো, তোমার আব্বারে যদি যে আসে বলে আমার মান সম্মান সব যাইব।
বলো। আমি তো চাই যে তোমার আমার সম্পর্কের কথা পুরো এলাকার মানুষ জানো। জানাজানি হওয়ার পর এলাকার মানুষ আমাদের জোর করে বিয়ে দিয়ে দিবে, তখন তুমি হবে আমার মিষ্টি একটা বউ। হ্যাঁ, অনেক স্বপ্ন দেখছেন, এবার অনেক হয়েছে। বাড়ির যান, নাহলে আব্বা দেখলে তোমার সহ তোমার ওই বন্ধুরেও দিব। দিব। উনি আমার সিকিউরিটি পারপাসের জন্য আমি তাকে আনছি। এবার যান। হ্যাঁ, আমি তো তোমার জান। আরে মানে বাড়ির যাও। চলো একসঙ্গে যাই। আরে যাও তো, নাহলে আমি যাই। আরে না, কই যাবো, মাত্র তো আইসি, একটু মন ভরে দেখে না তোমার কাছে। আমার দেখা শেষ, এবার তুমি যাও। আমার তো দেখা শেষ হয়নি, তোমার যতই দেখি ততই দেখতে ইচ্ছে করে। আমি কিন্তু আব্বারে ডাক দিব। দাও। আব্বা। শ্বশুর আব্বা। আব্বু। শ্বশুর আব্বু। আব্বু। শ্বশুর আব্বু। কই যাবো, থাকো না। আর এই যারে ভালোবাসি আমি সেই ভাঙে মন,